শুভ সকাল সবাইকে। রাঙামাটির আসাম বস্তি ব্রিজ থেকে আপনাদের সবাইকে তৃতীয় দিনে জানাই স্বাগতম। রুমে প্রবেশ করলাম। এখন রুমে কি কি আছে একটু দেখি। আমি যারা অনেক স্ট্রেসফুল লাইফ লিড করেন তারা এইরকম একটা প্লেসে এসে ফ্যামিলি ফ্রেন্ডস সহ এসে মানে ফ্রেশ বলেই মনে এত স্বাদ বেশি। খুব সুন্দর একটি বোটে করে আমাদেরকে এখন নামিয়ে দিয়ে আসা হচ্ছে। শুভ সকাল সবাইকে। রাঙামাটির আসাম বস্তি ব্রিজ থেকে আপনাদের সবাইকে তৃতীয় দিনে জানাই স্বাগতম। আমরা এখন এখানটাতে ওয়েট করছি। আমরা এখন যাব ডিভাইন আইল্যান্ড রিসোর্টে। ওখান থেকে ওদের বোট আসবে, আমাদের পিক করে নিয়ে যাবে, সেটার অপেক্ষায় আছি। আর সুন্দর যেহেতু এই এরিয়াটা, সো আপনাদের সাথে চাইলাম যে একটু শেয়ার করি। খুব সুন্দর একটা ব্রিজের উপরে আমরা দাঁড়িয়ে আছি, যেটাকে বলে আসাম বস্তি ব্রিজ। তো সকলে সাথেই থাকুন। আজকে আমরা ডিভাইন ইকো রিসোর্টের একটা রিভিউ করব, দেখা যাক কেমন হয়, আর আপনাদের সাথে শেয়ার করব। থ্যাংক ইউ সবাইকে। আমরা এখন এই বোটে করে চলে যাব ডিভাইন আইল্যান্ড রিসোর্টে। এখান থেকে খুব সম্ভবত 10 থেকে 15 মিনিট লাগবে যেতে। সো আমরা এখন ওখানে যাই, দেখি। থ্যাংক ইউ। আমরা চলে আসছি ডিভাইন আইল্যান্ড রিসোর্টে। এটা হচ্ছে আমাদের রিসোর্ট। ভিতরে প্রবেশ করে দেখি কি অবস্থা। রুমে প্রবেশ করলাম। এখন রুমে কি কি আছে একটু দেখি। অ্যামিনিটিস হিসেবে তারা কি দিয়েছে: সাবান, শ্যাম্পু, পেস্ট। ইকো ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট। এখানে ফ্যান রাখা আছে, এই যে একটা ফ্যান, পাশে একটা ফ্যান। এই সাইডে কি আছে? একটা আয়না। এটা হচ্ছে ওয়াশরুম। দেখি একটু বারান্দায় যাই। বারান্দাটা শান্তিময় আছে, এখানে বসে লেকের ভিউটা এনজয় করা যাবে। একদম কাম অ্যান্ড কোয়াইট প্লেস। পাখির ডাক, পাখির আওয়াজ শোনা যাবে, নিরিবিলি একটা পরিবেশ। ওভারঅল একটা দ্বীপের মধ্যে আপনি আছেন এবং ইকো ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্টের মধ্যে। কাম সাউন্ড হচ্ছে চারিদিকে আপনার পাখির আওয়াজ, এছাড়া আর অন্য কোনো নয়েজ নেই। সো যারা অনেক স্ট্রেসফুল লাইফ লিড করেন তারা এইরকম একটা প্লেসে এসে ফ্যামিলি ফ্রেন্ডস সহ এসে খুব সুন্দর একটা সময় কাটাতে পারবেন। তো আশা করি আমরা সারাটা দিন এখানে থাকবো। আজকে রাতে এখানে স্টে করব। ওভারঅল পুরোটা সাইড আমরা ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে। সো সঙ্গেই থাকুন। গরম থেকে এসে এরকম একটা লেবুর শরবত সত্যি এনার্জি দিচ্ছে। আর এরকম প্রকৃতি যদি হয় তাহলে তো কথাই নেই।
লেবুর শরবত খেয়ে এখন খুব চাঙ্গা লাগছে। এখন চারিদিকে একটু ঘুরে দেখব আর আপনাদের সাথে শেয়ার করব রিসোর্টটা আসলে কেমন। ও হ্যাঁ, একটা কথা একটু বলে রাখি, আমরা যেই রুমটাতে আছি এই রুমটার রেন্ট হচ্ছে 5,000 টাকা করে। এটা হচ্ছে নন এসি রুম, লেক ভিউ রুম। এখানে এসি রুমও আছে, ফ্যামিলি ফ্রেন্ড সহ যারা থাকবে তাদের জন্য ওই সাইডটাতে অ্যারেঞ্জমেন্টগুলি আছে। তো সব ধরনের রুম এখানে অ্যাভেলেবল আছে। আমি হয়তো আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে ডিটেলসটা দিয়ে দিব। চলুন আগে পুরো এরিয়াটা ঘুরে দেখি। এখানে মোটামুটি সবগুলি কটেজই হচ্ছে নন এসি কটেজ, ব্যাম্বো কটেজ। এই যে পাশাপাশি সবগুলি আছে এবং সবই লেকের পাশে। ডিভাইন রিসোর্টের কিন্তু হাউস বোটেরও ব্যবস্থা আছে। একটু দেখি আমরা হাউস বোট। এখানে মেইনটেনেন্সের কাজ চলতেছে। আজকে যেহেতু উইকডে চলতেছে এই কারণে। আপনাদের কি কোনো আছে ভাই, আজকে প্যাসেঞ্জার আছে, কাস্টমার? ওইটাতে আছে। কত লাগে এটাতে একটু বলতে পারবেন? হাউস বোটের ভাড়া এটা কত লাগে বলতে এরকম তো হিসেব না। রুম আছে মনে করেন 4টা। আচ্ছা। আর জনপ্রতি হিসাব করলে জনপ্রতি 7,200 টাকা করে। জনপ্রতি 7,200। ওইটাতেও কি সেম? ওইটাতে 7,500 8 মতো। 7,500। দুইটাই কি আপনার ডিভাইনের? দুইটা ডিভাইনের গান। ওটা মালিকানা আলাদা, এটা ডিভাইনের। এইটা ডিভাইনের। ডিভাইনের তাহলে একটা হাউস বোট আর ওটা আলাদা। কিচেন, রান্না বান্না হয় এখানে। ওনারা রান্না বান্না করতেছে। আমরা দুপুরের খাবার অর্ডার করে দিয়েছি, সে রান্না বান্না করতেছে। আর এখানটাতে খাবার সার্ভ করা। সুন্দর আছে। এগুলি সব এসি কটেজ দেখা যাচ্ছে। তবে এখানকার সাথে আমরা যেখানে আছি সেটার পার্থক্য হচ্ছে, ন্যাচারাল যদি একটা ফিল পেতে চান তাহলে ওই সাইডটাতে থাকা আমার কাছে প্রেফারেবল মনে হয়। অবশ্য এক একজনের তো এক এক রকম পছন্দ। তো যারা একটু আরামায়েশ করে থাকতে চাচ্ছে তাদের জন্য ব্যবস্থা আছে, আর যারা নেচারকে ফিল করে নেচারকে অনুভব করতে চাচ্ছে তাদের জন্য সেখানে ব্যবস্থা আছে। তো অল টুগেদার দারুণ একটা এক্সপিরিয়েন্স আমাদের হচ্ছে। এইটা আবার আপনারা এসির মধ্যেও থাকবেন, আবার ন্যাচারাল ফিলটাও পাবেন। ব্যাম্বো হাউস উইথ এসি অ্যারেঞ্জমেন্ট। এখন পর্যন্ত আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে সেই রিভিউটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি। যেহেতু আপনারা আমার থ্রুতে এই জায়গাটার সম্পর্কে জানতেছেন এবং আমার এক্সপিরিয়েন্সটা আসলে কি সেটা একটু তুলে ধরি। আমি মূলত এখানকার এই ডিভাইন আইল্যান্ড রিসোর্টের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আপনার আইল্যান্ডটা অসম্ভব রকম সুন্দর, খুবই প্রকৃতি কেন্দ্রিক একটা জায়গা, যেখানটাতে মানুষ এসে খুব সুন্দর একটা সময় কাটাতে পারবে। আমি
এখনও খাবার দাবার অর্ডার আমি করেছি, কেমন কি হবে সেটা হয়তো আমি পরে রিভিউটা করব কিংবা আপনাদেরকে জানাবো। বাট কর্তৃপক্ষকে আমি বলতে চাচ্ছি আপনার টিমের কমিউনিকেশন স্কিলটা একটু ডেভেলপ করতে হবে। কারণ কাস্টমার আমি হিসাবে যেটা আমি পেয়েছি যে আমি সবসময় ফোন করে আপনাদের থেকে আপডেট নিয়েছি। সো এই জিনিসটা একটু কাস্টমারদের জন্য একটু আমার কাছে মনে হয় যে একটু অ্যানোয়িং হতে পারে। তারপরে আমি ঘাটে এসে অনেকক্ষণ বসেছিলাম, আপনাদের লাইফ জ্যাকেটের ব্যবস্থাটা রাখতে হবে। এই জিনিসগুলো আমার অবজারভেশন। এই জিনিসটাকে আপনারা যদি ঠিক করেন কাস্টমার আরও বেটার ফিল করবে এবং আরও সবাই ফিল করবে যে না, সুন্দর একটি জায়গা, সুন্দর একটি সময় আমরা ফ্যামিলি ফ্রেন্ডস সহ কাটাবো। সো আপনার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে আমি যে কথাগুলি বললাম, দয়া করে আপনারা কোনো নেগেটিভ সেন্সে নেবেন না। এটা আমার অবজারভেশন, যাতে আপনার বেটার আরও সার্ভিস আপনি প্রোভাইড করতে পারেন। থ্যাংক ইউ। এত সুন্দর একটা লেকে যদি একটু না নামা হয় তাহলে কি মজা হয় বলেন। একটু পানিটা গায়ে লাগবে। ও হা হা হা, ও হা 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 হা। ঠান্ডা পানি, উফ, শান্তি অন্যরকম। একদম স্বচ্ছ পানি। যে গেঞ্জি একটা লাগাইছো শাকিল মিয়া, পানি। তো ভাই কি অবস্থা? খুবই মজা লাগতেছে। এত সুন্দর একটা যদি ওয়েদার তুমি পাও আর এত সুন্দর একটা নেচার যদি তুমি পাও, এই যে দেখো চারিদিকে কি নাইস, ওয়াও, পুরা নীল, পুরা নীল, পুরা নীলের মাঝে তুমি একটা লাল টুকটুকে বাবু, অ্যাজ ইউজুয়াল। আর আপনি হচ্ছে গিয়ে হোয়াইট পরি। হোয়াইট পরি, হোয়াইট পরি। ভালো ভালো, যাক ভালো, গুড। সামনে হচ্ছে গিয়ে রেস্টুরেন্ট, ওখানে গিয়ে একটু লাঞ্চ করি। ক্ষুধা পেয়েছে তো একটু পেটটা ঠান্ডা করি, তারপরে আবার প্রকৃতি এনজয় করব। চলে আসছে আমাদের খাবার। এটা কি? আলু। এটা আলু ভর্তা। আচ্ছা, খুব সুন্দর করে প্রেজেন্ট করা হয়েছে। ডাল, অনেক ঘন ডাল, সবজি, মিক্সড সবজি এটা, ভাত, চিকেন, গুড, থ্যাংক ইউ। আশা করি খাবার দেখে তো খুব সুস্বাদু মনে হচ্ছে, ইনশাল্লাহ ভালো লাগবে। খেয়ে টেস্ট করে দেখি। খাবার পরিবেশনটা কলার পাতায় করা হয়েছে, এটা খুবই একটা ইউনিক পরিবেশন, দেখে খুবই ভালো লাগলো। খাওয়া কিন্তু একদম ফ্রেশ খাবার এবং খুবই সুস্বাদু খাবার। মানে ফ্রেশ বলেই মনে হয় এত স্বাদ বেশি। স্পেশালি আমরা যখন সবজিটা খাচ্ছিলাম, ডালটা খাচ্ছিলাম, অসম্ভব স্বাদ। মুরগিটাও অনেক মজা হয়েছে। আপনাদের সবাইকে ধন্যবাদ ভাইয়া।
রুম থেকে উইন্ডো ভিউটা আপনাদের সাথে শেয়ার করছি, দেখুন। ওয়াও, এই রিসোর্টটাতে আপনি একটা অ্যাক্টিভিটিস করতে পারবেন, আর সেটা হচ্ছে কায়াকিং। কায়াকিংয়ের যেটা মূল্য আমরা শুনলাম, 3 জনের জন্য যদি হয় তাহলে প্রতি ঘন্টা 400 টাকা, আর 2 জনের জন্য হচ্ছে প্রতি ঘন্টা 300 টাকা। কায়াকিং করে এই লেকে আপনি কায়াকিং করতে পারবেন। পাখির কলরব আর প্রকৃতির এই সৌন্দর্য, মুগ্ধ আমরা। এত চমৎকার একটা পরিবেশ এখন, আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন পাখির কিচিরমিচির আওয়াজ। ওয়াও, আকাশের মধ্যে অদ্ভুত একটি দাগ দেখা যাচ্ছে। আমি চেষ্টা করতেছি আমার মোবাইলে ক্যাপচার করতে। এই যে হঠাৎ করে এই দাগটা চোখে পড়ল। আমরা এখন যাচ্ছি বারবিকিউ ডিনারে। বারবিকিউ কিভাবে করতেছে সেটা এখন কাজ চলতেছে, আমরা আপনাদেরকে ওইটাই দেখাবো, আর রাতে ডিনারটা করব। সো চলুন। ওয়াও, আমাদের ডিনার চলে আসছে। বারবিকিউ চিকেন উইথ পরাটা, নাইস, সালাদ, সবজি। থ্যাংক ইউ ভাইয়া। বারবিকিউটা কিন্তু পোড়ানোটা আসলে ভালো হয়েছে, মজা হয়েছে। সালাদ নেই, ওনাদের পরিবেশনাটা সুন্দর, সবসময় কলা পাতায় করে সার্ভ করে থাকে।
আমাদের সকালের নাস্তা চলে আসছে। আলু ভাজি না? আচ্ছা, ডিম পোস্ট, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। সকালে নাস্তা করতে বসছি, খুবই একটা হেলদি ব্রেকফাস্ট সার্ভ করা হয়েছে, আর আমরা এখন নাস্তা করে আমরা চেক আউট করব। সাথে আবার জুসও আছে। থ্যাংক ইউ। বিদায়ের ঘন্টা বেজে গেছে, আমাদেরকে চলে যেতে হবে। চলে যাওয়ার এই মুহূর্তে কবিগুরুর দুটি লাইন মনে পড়ছে, যেতে নাহি দিব হায়, তবু চলে যেতে হয়, তবু চলে যায়। হ্যাঁ, আমরা চলে যাচ্ছি ঠিকই, কিন্তু সাথে করে নিয়ে যাচ্ছি পাখির কলরব, প্রাকৃতিক এই সৌন্দর্য, ঝিঝি পোকার ডাক, ব্যাঙের ডাক। এগুলি আমাদের সামনের পথে মানসিক শক্তি যোগাবে। আর এই রিসোর্টটা সম্পর্কে যেটা আমি আগেও বলেছি, ফাইনালি আবার বলছি, আমাদের সত্যি খুবই ভালো লেগেছে। একটা শান্ত নিরিবিলি পরিবেশে সময় কাটানোর মতন একটি জায়গা, এবং যেহেতু এটি একটি আইল্যান্ডের মধ্যে আছে, সো আশা করি সবার এখানে এসে খুবই ভালো লাগবে এবং সুন্দর একটি সময় কাটবে। আশা করি আমার এই রিভিউটা আপনাদের কাছে ভালো লাগবে। কোথায় ভালো লাগলো, কোথায় খারাপ লাগলো, কোথায় ডেভেলপ করতে হবে, কাইন্ডলি কমেন্ট করে আমাকে জানাবেন। আর পরবর্তীতে কি ভিডিও দেখতে চান সেটিও আমাকে বলবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। খুব সুন্দর একটি বোটে করে আমাদেরকে এখন নামিয়ে দিয়ে আসা হচ্ছে। এই যে দেখুন চারিদিকে অনেক সুন্দর। এই বোটগুলাতে করে আসলে এই পুরো স্পটগুলি ঘুরে বেড়ানো হয় একটু লাক্সারিয়াস ভাবে। তো আমাদেরকে এখন ড্রপ করার জন্য এটা দিয়েছে তারা। তাদের আতিথেয়তা আসলে আমরা সত্যি খুবই মুগ্ধ। তাদের ব্যবহার, খাবার সার্ভ করা, খাবারের কোয়ালিটি সবই আসলে খুবই ভালো। আমরা পুরোটা সময় খুবই ভালো এনজয় করেছি। আশা করি আপনারা আসলেও সবাই ভালো মতন এনজয় করবেন। তো সবাই ভালো থাকবেন। ডিভাইন আইল্যান্ড রিসোর্টের থেকে আপনাদের সবাইকে জানাই আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।